কোরআনুল কারীমের শিক্ষা কোন ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত যদি কোনো বাপ মা করে, বাজার মেয়ের গর্ভে যদি সন্তান আসে আর মা যদি গর্ভে হাত রেখে বেটা হোক বেটি হোক তাকে যদি শিক্ষিত বানানোর জন্য আলিফ লাম মিম শিক্ষা দেওয়ার নেক শিক্ষা দেওয়ার নিয়ত করে, মায়ের দাম দেখেন কেমন বেড়ে যায় বাবা, লম্বা করার কোনো সুযোগ নাই। তবে কথার আমি বলিনি, ভুলে হয়তো বা গেছেন। ও নেই, তিনি খালিক তিনি মালিক, বলেন তিনি মালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে রে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, লম্বা করার সুযোগ নাই। নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এখনো জন্ম হয় নাই। ইমাম বুখারী তিনার মায়ের গর্ভে এখনো রয়ে গেছেন। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। ভাই গো, করজোরে মিনতি সহকারে বলছি ভাইয়া, একটি কথাও যেন হাতছাড়া না হয়ে যায়। আমার দিক তাকান বাজান, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না, একটু দিলটা নরম করার চেষ্টা করেন বন্ধু। ইমামে বুখারী এখনো দুনিয়া জমিনে আসেন নাই রে বাবা, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান গর্ভে রাখার বয়স 7 কি 8 মাস চলতেছিল ভাইয়া। এই 7-8 মাস যখন গর্ভধারণের বয়স হয়ে গেল, আপনারা জানেন বাবা, মা জননীরা যখন 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা হয়ে যায়, এই মা বোনদের কিন্তু পেটের সাইজটা একটু বড় হয়ে যায়, মা বোনদের পেটটা কিন্তু একটু উঁচু হয়ে যায়। এ বন্ধু, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আস্তে করে স্বামীর সাথে যখন একই বিছানায় একই ঘরে শয়ন কক্ষে বিছানায় যখন শুয়ে পড়লেন বাবা, ইমাম বুখারীর বাবা ঘুমান। ইমাম বুখারীর মা মাঝরাত্রিতে গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া স্বামীর ঘুম যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব যেন না হয়, ইমাম বুখারীর মা পেটের উপর একটা হাত রাখলেন, আর একটা হাত আমার বন্ধুগণ আকাশের দিকে উঁচু করলেন। উঁচু করে বাজান আবার কখনো কখনো চোখের পানি মুছে আর ডুকরে ডুকরে কান্দার ডাক দি বলে, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা তুমি আমাকে কি এমন স্বপ্ন দেখাইলা? জীবনে তো কোনোদিন আমি এরকম স্বপ্ন দেখি নাই। আল্লাহ, এই স্বপ্নের দ্বারা যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। ও আল্লাহ, তুমি তো জানো, কেউ না জানে না জানো, তুমি তো জানোই পেটে সন্তানটা পেটে নেওয়ার পর আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমি মাঝে মধ্যে অনেক রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। ও আল্লাহ, এই সন্তানটা যেন সুসম্পন্নভাবে দুনিয়া জমিনে আসে, এই জন্য আমি অনেক জায়গায় মান্যত করেছি, আমি তোমার রাস্তায় সন্তানের জন্য আমি সদগার নিয়ত করেছি। আল্লাহ, কিন্তু আজকে তুমি আমার এটা কেমন স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বড় ভয় লাগে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ও বাজান, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, মায়ের কান্নার আওয়াজে অর্থাৎ বিবির কান্নার গুমরানিতে স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মায়ের কাঁধে হাত দিয়ে চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে বললেন, বিবি রে, কেন তুমি কান্দো? কি হয়েছে বলো তো দেখি। ও বিবি, যখন সন্তানের বয়স পেটের ভিতরে 7-8 মাস বয়স হয়ে যায়, আমার জানা মতে এই অবস্থায় মায়েদের
বিবিদের নারীদের পেটের ভিতরে সন্তানদের আকৃতি বড় হয়ে যায়। কখনো সন্তানরা বেটা হোক বেটি হোক পায়ের হাঁটু দিয়া মায়ের বুকে মায়ের পেটে লাথি মারে, মায়ের বুকে আবার কখনো মায়ের পেটে হাত দিয়ে এরকম ঘুষি মারে। অর্থাৎ সন্তানরা পেটের মধ্যে নড়াচড়া করে। সন্তানদের আকৃতি যখন বড় হয়ে যায়, আর বিবি এই রকম আক্রমণ কি তোমার পেটে করছে নাকি? এই জন্য তুমি ব্যথায় ব্যতীত হয়ে কান্দো নাকি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি, আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহর দয়ায়, আপনার উসিলায়, আপনার মাধ্যমে আমার পেটে সন্তান আসছে আল্লাহর দয়ায়। আল্লাহ পাক দিয়েছেন, তবে ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই। কিন্তু স্বামী গো, আমার লাইফে আমার জীবনে কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই। এই বাচ্চাটা পেটে নিয়ে আমি যেইটা স্বপ্ন দেখলাম, বিবি কি স্বপ্ন দেখছো তুমি জলদি করে বলো। ভাইজান, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বিশ্বাস আছে মা বোনরা বয়ানখানা শুনতেছেন, একটা মা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা মা বোন যদি আল্লাহ বলা হয়ে যায়, ও মা বোনের ঘর থেকে আলিফ লাম মিম পড়নেওয়ালা পয়দা হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বড় আফসোসের বিষয়, এখানে সমাজের দলপতি বিচারপতি দেওয়ানির ঘর বসে আছেন বাবা। আজকে আমাদের বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, আমার বন্ধুগণ দিনাজপুর টু ফরিদপুর, সমস্ত জায়গায় ইঞ্চি ইঞ্চি জায়গায় কেমন জানি একটা ভেলকিবাজির বিচার করা হয়। শুধুমাত্র পুরুষদেরকে নারী নির্যাতনের মামলার আসামি করে। কখনো আমার সোনার সান কলিজার টুকরা যুবক ভাইদেরকে অর্থের দণ্ডে দণ্ডিত করে, জুতা পেটা করে, মাথা নেড়া করে, এরপরে মামলা করে, আমার বন্ধুগণ অনেক কিছু করে। আমি বলতে চাই, ও সমাজের বিচারপতিরা, অবশ্যই যে ছেলেরা নারী উত্ত্যক্তকারী হবে, ইফটিজিং করবে, অবশ্যই তাদের বিচারের কাঠগড়ায় আনা লাগবেই লাগবে। কিন্তু এর পাশাপাশি পুরুষ ভাইদের পক্ষ থেকে একজন পুরুষ হয়ে বলতে চাই, আমার বাংলাদেশের বিভিন্ন ঘরে এমনও পুরুষ সন্তান আছে, বলতেও পারে না, সইতেও পারে না, পুরুষ নির্যাতিত হইতেছে, বলারও কেউ নেই, দেখারও কেউ নাই, সবারও কেউ নাই। কাজেই নারী নির্যাতনের পাশাপাশি সমাজে যেই নারীরা পুরুষ নির্যাতন করে, এই নারীদেরও বিচারের কাঠগড়ায় আনা দরকার। এই যদি পুরুষের ঘরে জন্ম হয়ে থাকো, তাহলে পুরুষ মানুষের মতন জবাব দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা? ছেলে ইফটিজিং করতেছে, ভালো কথা, তার বিচার হবে, কিন্তু আমাকে আগে খুঁজে বের করতে হবে এই হরিপুর এলাকায় বা ঠাকুরগাঁ জেলায় ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন। এই কেনর মধ্যে কারণ যদি উদ্ঘাটন হয়, বেপর্দা নারী, বেশর্মা নারী, বেহায়া নারী, অশ্লীলতায় ঘোরে, এই নারীর কারণেই সমাজের দুরবস্থা। এই নারীর কারণেই ইমানদারদের ইমানের টিউব বাস্ট হচ্ছে, লিক হচ্ছে। তাহলে এই টিউব বাস লিক বন্ধ করার জন্য এই নারীকেও বিচারের কাজ করানো দরকার। আপনারা কি কথা বুঝতেছেন? অনেকে চিন্তা করেছে, বাবা বউর কামাই খাই, এত জোরে কথা বলে ফির যদি আবার ঝামেলা করে, কথা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে। হ্যাঁ, এতদিন শুনতাম যে ঘোড়ার পিঠে মানুষ ওঠে, এখন মানুষের পিঠে ঘোড়া ওঠে। কথা কানা। আগে শুনতাম স্বামী বউর উপর ওঠে, এখন থেকে বউ বলে স্বামীর উপর ওঠে। আগে শুনতাম যে স্বামী মারতো, এখন বলে স্বামী মারে। তো খামো, তোর বাপে খামো, তোর 14 গোষ্ঠী খাও। আছে না ধরনের? হ্যাঁ মাগো, তুমি স্বামীর কলার ধরো, তুমি স্বামীর সাথে বেয়াদবি করো। ও মা, তুমি কি ভুলে গেছো মা তুমি মুসলমান? তোমার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারে দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা শান্তি দান করেন। আবার বলেন আমিন। আবার কিছু কিছু স্বামীও আছে খামাখা শুধু শুধু বোক ডাঙায়। এই এখন কথা কয় না, আছে না? আরে ভাত খাবেন ভালো কথা, একটু আদর করি কন, নাসু মুখ ভাত দে, এভাবে না কই কি কাম করিস,
পারিস না। মহিলারা এখন বলতেছে না হুজুরটা ভালোই, কথা কথা ঠিক আছে না? মহিলাকে মারবেন না, মহিলাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মাঝে এরকম হাতের উপর হাত রেখে আর্দ্রভাবে টিপ দিবেন, টিপ দিয়ে বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। গাওয়ার মধ্যে মাঝে মাঝে পানি ছিটি দিবেন, সুন্নত আদায় হবে। খালি টুপি রাখার নাম সুন্নত না, দাড়ি রাখার নাম সুন্নত না। বউর গায়ে পানি ছিটি দেওয়া কি সুন্নত। মাঝে মধ্যে বউ কাপড় ধুয়ে দিবে, আপনি কাপড় নাড়ি দিবেন, সুন্নত আদায় হবে। মাঝে মধ্যে এই যে এখন তো মানে গ্রাম অঞ্চলে তো বিল্ডিং কম, খোলা বাড়ি, মানে আপনার বাড়ির আঙ্গিনা যদি বড় হয়, মাঝে মধ্যে রাত্রিবেলায় বউকে নিয়ে দৌড়াবেন, তুই আগে যাস না মুই আগে যাই, তুই আগে যাস না মুই আগে যাই, ফার্স্ট সেকেন্ড। এটাও সুন্নত। এটা কি জোরে কোন, এটা কি সুন্নত। আল্লাহ পাক আমাদের পারিবারিক ক্ষেত্র, আল্লাহ রসুল যেটা ধরতে বলছেন সেটা ধরার তৌফিক দান করেন, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার তৌফিক দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো যে ইমান নামক টিউবের লিক বাস যদি বন্ধ করতে চাই, তাহলে স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহর কথা মানতে হবে, নবীর কথা মানতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য এই পেটটা আর নিচে নামে না, এমন উঁচু হওয়া হইতেছে, এত উঁচু হইল এই গর্ভের পেটটা আর নিচে নামে না। ও স্বামী, এইটা তো একটা সাংঘাতিক স্বপ্ন, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবীর ভক্ত অনুরক্ত আমার বন্ধুগণ, মুস্তাহিদগণ, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা কিন্তু একজন শিক্ষিত মানব, একজন আমার বন্ধুগণ হাদিস বিশারদ মানব, আল্লাহর ওলি। উনি কান্দার ডাক দিয়ে বললেন, বিবিরে, আরে বিবি, এ বিবি, আমি তোমায় বলছি, তুমি শোনো। বিবিরে, মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার। কথা বলেন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? বাজান তাফসীর খুলে দেখবেন, হাদিস খুলে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম সন্তান বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, কালো হোক ধলা হোক, চিকন হোক মোটা হোক, বুড়া হোক জোয়ান হোক, হুজুর হোক আর হুজুরানি হোক, আর তলবেল হোক আর আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, নেতা হোক আর নেত্রী হোক, যত মানুষ স্বপ্ন দেখবে, এই মানুষগুলো স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? মানে স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এখন এই স্বপ্নে খেয়ালিটা কি, এটা আগে আমাদের জানা দরকার। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন আমরা যেটা করি, রাইতো ছুটি দেখবেন ঘুমের তালে ওইটাই করি। যেমন আমার কথাই কই, আপনার কথা না কই ভাই, মানুষের কথা না কই, মোর কথাই কই। এই যে ওয়াজ নসিহত করতেছি না, মাঝে মাঝে 2-1 রাত গ্যাপ যায় না, আরে কথা কবা চায় না। বউ মানে আমার বাড়িওয়ালি হোম মিনিস্টার, উনি তো মোর পাশেই থাকে, কিন্তু রাইতে যখন ঘুমে বিবুড় হই, তখন ভাই মুই স্বপ্ন দেখছি ঠাকুরগাঁ জেলা এক জায়গাত গেছো, হাই রে মানুষ, ওয়াজ না করি আর পারি না, ঘুমের তালু তুমি মারি দিছি বাদান রে। বউ কুনা মোর এই অবস্থা দেখে মুখ আস্তে করি নাড়া দেখে, হেই এটা ওয়াজের মাঠ নয়, এটা বাড়ি। এটা হলো স্বপ্নে খেয়ালি। এটা স্বপ্নে কি আপনারা রাগ করতেছেন নাকি? দেখবেন ওই যে বাজারে গেলে যারা মাছ বেচে না, ওই মাছ তাজা রাখার জন্য দেখবেন আলাদা একটা পাতিলে পানি রাখে। মাছ যখন একটু ওই শুকি টুকি যায়, তখন ওই আস্তে করে হাত ঢুকিয়ে দিয়ে পানি হালকা তুলি মারে। কথা কেন? মাছ যেন তাজা থাকে। একদিন এই এক মাছুয়া, আপনাদের এলাকায় যারা মাছ বেচে তাদেরকে কি বলে বাপ?
মাসুয়াই বলে। এই মাসুয়ার এক ছাওয়া আসি কয়, হুজুর আমার আব্বার একটা রোগ আছে। বলে কি রোগ? কয় রাইতত বেলা ঘুমের তালব খালি সিসিট সিসিট করে, আর একটু পানি ফুকি দেন আব্বা খিলেন, আব্বার দাঁতে রোগ চলি যায়। আমি কই এই পানি ফুকি দিবার গেলে আগে তোর বাপেক নাইবে। ও ফির ওর বাপেক নিয়ে আসছে। ওর বাপেক যখন নিয়ে আসছে আমি ডাক দিয়ে কই, দাদা আপনি ছাওয়া বলতেছে আপনার নাকি একটা রোগ, ঘুমের তালব বলো নাকি সিসিট সিসিট করে, আসলে ঘটনা কি বলেন তো? কয় কি কইম হুজুর, সারাদিন যদি মাছ বেশি, মাছ তাজা রাখার জন্য যে পানি ছিটে দিই, পাতিলের থেকে তুলি সিসিট সিসিট করি, ঘুমায় রাতত ঘুমে মনে করে যে হাটত গেছি, বাজারত আছি, মাছ বিক্রি করতেছি, মাছ মোর পচি যাওছে, পানি তুলি মারি দে। এটাকে বলে স্বপ্নে স্বপ্নে খেয়ালি। আমার ভাইরা, ঘটনা সত্য না মিথ্যা বলতে পারবো না, তবে শুনেছিলাম আমার এক মুরব্বীর মুখ থেকে। এক কিষান মানুষ এই জমিনে ধান কাটে, তো উপর দিয়ে বিমান যাচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। আচ্ছা আমি এর আগে একটা কথা জেনে নেই, আমাদের এখানে অতিথি মহোদয়রা অনেকে আসতেছেন, অনেকে যাচ্ছেন, ওনারা ব্যস্ত মানুষ, সম্ভবত সামনে উপজেলা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে অতিথি মহোদয়গণের আগমন আসা যাওয়া, এটাকে আমাদের ডিস্টার্ব মনে করা কোনো কিছু করার নাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি বলেন? সম্মান করা কি সুন্নত? সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সুন্নত? এই জন্য আমি বলতে চাই, ভাইজানেরা যেহেতু বিধিব্যস্ত মানুষ, ওনারা সম্ভবত আরো কয়েক জায়গায় যাবেন, অথবা আরো তাদের কাজ আছে, কারণ সময় ঘনিয়ে আসতেছে। তো ওনারা যদি আপনাদেরকে সালাম দিতে চায়, একটু দোয়া নিতে চায়, এই 1 মিনিট আধা মিনিটের ব্যাপার, এটা তেমন কোনো ক্ষতি হবে না। এখন ওনাদের এই অবস্থাটা এরকম হয়েছে, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, যে হুজুরটা ফির যে তাও দেখো জিবা, হুজুর আবার কোন ঝামেলা বাধা নাকি? না না, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এসেছেন, এখন ওনারা আপনাদেরকে একটু সালাম দিবে, এরপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একবারে নিরঙ্কুশ ভাবে বয়ান শোনাবো। আর যদি এই ফাঁকে কেউ চলি দেবার চান চলে যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। ভাইয়া দেখেন তো কাকে কাকে দিবেন, দেন। না না, একটু সালাম দেন, একটু সালাম দেন, এই সালাম দেওয়াই দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিশেষ অতিথির মধ্যে আছে স্বামী গো, যেই স্বপ্নটা আমি দেখলাম, স্বপ্নটা কেমন জানি খুব আমার কাছে ভয়ানক আচানক স্বপ্ন লাগলো। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তোমায় আমি বলছি মানুষ স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে রহমানি। এরপরে খাবে খেয়ালি 3টা স্বপ্ন। আরে বাবাজি, এই তিনটি স্বপ্নের মধ্যে খাবে রহমানি কেবলমাত্র দেখেন পয়গম্বরগণ, ওলি আল্লাহগণ, আল্লাহ পাক নবীদেরকে আর ওলি আল্লাহদেরকে খাবে রহমানি দেখায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে খাবে শয়তানি। আমার বন্ধুগণ, এই বিষয়টার ভেঙে বলার দরকার নেই, বাবার বয়সী মুরব্বীরা এখানে বসে আছেন, সব কথা ভেঙে বলা যাবে না। বাজানো 3 নম্বর হলো খাবে খেয়ালি। খাবে খেয়ালির ব্যাখ্যা আমি জানাই দিলাম। এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, এখন আমারটা খাবে রহমানি না খাবে শয়তানি না খাবে খেয়ালি, এটা আমি কেমন করে বলি? যাকে স্বামী আপনি বলতে চাই। ও স্বামী, এই যে আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে গেল, এই পেটটা নিচে নামতেছে না, এটার কারণ কি? এটার ব্যাখ্যাটা যদি আমি জানতে পারতাম। এই ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি মনে করি যদি ভালো হয় তাইলে আমার সন্তানের কপাল ভালো হয়ে যাবে, আমার সন্তানটা অনেক উন্নত মানের সন্তান হবে। আর যদি স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয় তাইলে আমার সন্তানের দুর্গতি হয়ে যাবে, আমার সন্তানের কপাল খারাপ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি
আগেই তুমি একবার চিন্তা চেতনায় যাও না রে বিবি, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আমার যোগ্যতা নাই করা, এই ইস্তেদাদ যোগ্যতা এলেম আমার নাই। তবে রে বিবি তুমি একটা কথা শোনো, একটু পরে ফজর আজান দিবে, আমি নামাজ পড়ার জন্য ফজর মসজিদে চলে যাব। যে ইমাম সাহেব নামাজ পড়াবেন ওই আইম্মায়ে মাসাজিদ তিনি হলেন আমার হামসবক, আমার সহপাঠী ক্লাসমেট। তবে ওনার একটা যোগ্যতা আছে, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। আমি ওনাকে তোমার স্বপ্নের কথা বলবো, উনি বলে দিবে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। এইবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো ঠিক আছে, আপনি ঠিক আছে তাই করেন। এবার ফজর আজান দিয়ে দিল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমি অ্যাটেনশন আপনার আমার ঠিক আছে কিনা একটু জাগ্রত করার জন্য, খেয়ালটা ঠিক করার জন্য, মন মস্তিষ্কে বয়ানটা ধারণের জন্যে। আমি মুসাফির মানুষ, মদিনার মেহমান। আর একবার তাকবীর দেব, আল্লাহু আকবার একটু জোরে করে বলবেন লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? আরে বাবাজি তাই বলবো, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে না যাই বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই বাবা। এই দুনিয়ায় তুমি তোমার চিনো, তাইলে তুমি আল্লাহরে পাইবা। আমার বন্ধুগণ প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি তো নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব বলবে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, আর তারপরে আপনি বাড়িতে এসে বলবেন। স্বামী এটা অনেক দেরির ব্যাপার, তবে আমি বিশ্বাস করি সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বরকত হয়ে যায়। বাপ মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তাই বলি স্বামী আপনি আমার হাতে হাত দিয়ে একটা ওয়াদা করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, যাতে আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায়। স্বামী গো কেন আমি এইভাবে কাঁদতেছি আপনি বুঝতে পারছেন? আমি সন্তানের প্রতি অনেক দুর্বল। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের দরদ আছে, ভালোবাসা আছে, একটু মায়া লাগায় বলেন না ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার বাপ মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু সবার অন্তর কাঁদবে না, সবার কলিজা লাগবে না, সবার চোখে পানি আসবে না। কেউ আসছে বয়ান শোনার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য, বাহবা নেওয়ার জন্য। কিন্তু বাজান অনেক ছেলে আসছে, আর আমার বাবা নাই। আবার অনেক বেটা আসছে, আমার আব্বা অসুস্থ, আমি একটু দোয়া করবো হুজুরের সাথে, আমার বাপটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। বাইরে আমি জানি না সোনার চান বন্ধুর এই ময়দানে কার বাপ মা নাই। দুনিয়ায় যার বাবা না তার মতন বড় অভাবী আর কেউ নেই রে ভাই। বাইরে আবার যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। ও বাজান কি এমন পাপ করেছো? পাপ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, বাপ মার জন্য একটু চোখের পানি আসতে চায় না। কথা প্রসঙ্গে একটা ঘটনা বাজার মনে পড়ে গেল, বাস্তব কথা। এইরকম একটা ছোট্ট আমার প্রতিষ্ঠান আছে ঢাকার বুকে, দাওয়াত থাকলো বাজান যাবেন আপনারা। জীবনের অর্থ করি সম্পদ কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসাখানা আমি করেছি বাজান, আল্লাহ ওনাদের দোয়ার বরকতে। বাজান এই মাদ্রাসার একটা ঘটনা
ঘটনা সেদিন বুঝছিলাম বাপ যে কত বড় নিয়ামত। বাবাজি একটু দিলের কান লাগান ভাই আমার, বোন আমার, একটু দিলের কান লাগান। কান্না না আসলো কান্না চোখের পানি ফেলবেন, চোখের পানি আমার বন্ধুগান না আসলো বাজান কান্নার অভিনয় করবেন। আল্লাহ পাক তা তো আমার আপনার গুনাহ মাফ করে দিবে। আরে বাবাজি ওই মাদ্রাসায় আসর নামাজ পড়ার পরে বারান্দায় দাঁড়াইছি, বারান্দায় দাঁড়িয়ে নিজ প্রতিষ্ঠানের মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম। একটু আমার দিক তাকান বাবা, আর জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। খালি একটু বুঝাইতে চাই বাবা যে কত বড় সম্পদ। আসরে নামাজ পড়ার পর বারান্দা দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। এক একজনের এক এক রকমের খেলার স্টাইল। কেউ ফুটবল মনে করে টেনিস বলকে লাত্তি দিতেছে, কেউ আবার বন্ধুগণ ক্রিকেট খেলতেছে, কেউ আবার হাডুডু, কেউ আবার দৌড়াদৌড়ি, কেউ আবার আমার বন্ধুগণ র্যাকেট খেলে। নানান সন্তান নানা বিধু খেলা খেলায় মত্ত বাজান। ও বাবাজি হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। সোনার ভাইরা আমার, মাদ্রাসার মেন গেটের দিকে নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, মধ্যবিত্ত ফ্যামিলির বাবা। আমার বাইরে হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা মালটা, ছোট্ট ছোট্ট দুইটা আপেল, দুইটা কমলা, আর অল্পখানি আঙ্গুর, আর এক প্যাকেট বিস্কিট, এক প্যাকেট চানাচুর নিয়া এই বাপ কেমন জানি আমার বন্ধুগান গেটের বাইরে দাঁড়ায় আছে। আপন ছাওয়ার সাথে সাক্ষাৎ করবে, বেটার সাথে কথা বলবে। এরপরে বাজান ওদের আগ্রহ নিয়ে বাপ দাঁড়ায় আছে, অনুমতির অপেক্ষায় বাজান ভিতরে ঢুকতে পারতেছে না। ও বন্ধু একবার নিজ বাবা, এই নিজ বাবা, বাবা নিজ পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুলির উপরে জমিনে ভর করে উঁচু হয়ে এদিক তাকায় ওদিক তাকায়, বেটা আমার কই? আমার বাইরে বাপ বেটাকে তালাশ করতে করতে বেটার চোখে বাপ পড়ে গেল। ও সোনার সান ভাই আমার, এই সন্তানটার দিকে আমি নজর দিলাম। যাহা মাত্র যখন বাপকে পড়ে বাপ পড়ে গেল, এই সন্তানের নজরে এই ছাত্র ভাইটা মুহূর্তের ভিতরে খেলা স্টপ করে দিল। যেমনি ছিল বাজান অমনি বাজান সোজা হয়ে গেল। আমি নজর করে দেখলাম এই ছাত্র ভাইটার গায়ে গেঞ্জি বাজান, গেঞ্জিটাও তাও আবার ভালো নাই। আমার বন্ধুগণ ছিড়া আর ময়লা, আর ঘামের পানিতে গেঞ্জিটা বাজান ভিজে গেছে। ও বাজান ধুলাবালি লেগে গেছে গায়ের মধ্যে, শরীরের ধুলাবালি যাবে আর টুপিটা সোজা করে। এই ছিঁড়ে গেঞ্জি পরে যখন বাপের দিকে দৌড় মারলো, দেখরে যুবক ভাই আমার, ও যুবতী বোন, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দেই রে বাবা? এই ছাত্র ভাইটা যখন নোংরা কাপড় নিয়া, ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়া, দুর্গন্ধ ঘামের পানি যুক্ত গেঞ্জি নিয়া, ভিজা পানিতে ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো যখন বাবার পানে, বাবা একটু বাজান ঘৃণা করলো না, একটু বাজান হাত গুটা রাখলো না। বেটার দৌড় মারা দেখে টোপলাগুলি নিচে রাখলেন, নিচে রেখে দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় আয় বাপ আমার, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে চলে গেল, হাট্টি মাটিম যেহেতু পরে নেয়, আলিফ লাম মিম পড়ছে। উস্তাদের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ইমান নামক টিউব লিকও হয় নাই, বাস্ট হয় নাই। বাপের কাছে আগে না যাইয়া কাছে দাঁড়ায় সালাম দিল। সালাম দিয়া ছেলেটা কান্নার সুরে বলতেছে, আব্বা আম্মা কেমন আছে, বাড়িতে ভাই বোন কেমন আছে? বাজান রে বা সালামের জবাব দিয়া কয়, বেটা ভালোই আছে। আয় বাবা আয়, আমি গাড়ির টিপের কারণে 2 মাস আসতে পারি নাই বাবা। বাবা তুই কেমন আছিস? ছেলেটা বাপের বুকে চলে গেল। কি একটা মায়ার দৃশ্য রে বাবা। বেটা বাপকে চুমা দেয়, বাপ বেটাকে চুমা দেয়, আর বেটা আব্বু আব্বু বলে ডাক দেয়। কি যে ভালো দৃশ্য রে বাবা। ও বন্ধু আমার, বন্ধুগণ গুড একটা সিনাহারে, গুড একটা সিনারি, কি সুন্দর দেখা যাইতেছে রে বাবা। কিন্তু হঠাৎ করে আমি যেই বারান্দায় দাঁড়াইছি, ওই একই বারান্দা থেকে
কয়েক গজ দূরে একটু কন্যার সাইডে আমার বন্ধুগণ আর একটা ছাত্র আমার জানা ছিল না, সেই ছাত্রটার বাবা নাই। এই ছেলেটা এই বাপ বেটার আদর দেখে মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে এরকম পানি মুছে আর চিৎকার দিয়ে কান্দার কয়, আল্লাহ আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আল্লাহ আমি কি আর আব্বু বলে ডাকতে পারবো না? বাজান রে, আমার জানা ছিল না যে এই বেটাটার বাপ নাই। আমি কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা মা তুমি কান্দো কেন, তোমার কি আব্বা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো আমার আব্বু ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আব্বা আমার মারা গেছে, আব্বার লাশটা পর্যন্ত দেখি নাই। ও বেটা আজ তুমি কান্দো কেন বলো? এই ছেলেটা কান্দার কয়, হুজুর আরে আমি দেখতেছি কত বাপের বেটা কাঁদতেছে দরদে দরদে হইয়া, কত সাদা সাদা দাড়ি লইয়া বুড়ারা কাঁদতেছে। বাজান রে, আজকের এই চোখের পানি আমার আল্লাহ ফেরত দিবে না। এই হাতটা দিয়া বারবার কাবাদুরি শোনাচ্ছেন ভাই আমার, যারা চলে গেছে সঙ্গত কারণে তারা ব্যস্ত মানুষ বুঝতে পারে নাই, ধারণা করে ফেলছে হুজুর আর ওয়াজ করবে না। না না বাজান না, আমি 28টা বছর যাবত এইভাবে বয়ান করতেছি। আল্লাহর রহমতে কোনো দিন আমি বাংলাদেশে কোথাও কোনো সময় কম দেই না, কমপক্ষে বাজান 2 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি। আমার ভাইরা আজকে আমার দিলখানা বলতেছে আল্লাহ পাক দোয়া কবুল করবে। আরে বাবাজি, যাদের চোখ থেকে পানি পড়ে গেছে রে বাবা, আরে কার মা জানি কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মা ফেলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? বাবা কবর আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ছেলে মেয়ে যদি দোয়া করে, বেটা বেটির দোয়া উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে রে বন্ধু, এটাও সত্য কথা, এটাও ন্যায্য কথা। আজ যদি আমি তুমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও কিন্তু নেক্সট টাইমে নেক্সট ইয়ারে বহুদূর ভবিষ্যতে তোমার আমার বেটা বেটিও কাঁদবে, তোমার আমার বেটা বেটিও বাজান দান করবে, তোমার আমার বেটা বেটিও দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি বাপ মাকে ফাঁকি দিয়ে চলে যাই, তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। আরবি প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল রে বাবা। এ বাবাজি, কোন মায়ের সন্তান বাবার সন্তান মা বাবার প্রেমের বেড়াজালে আটকা পড়ে গেছেন, যাইতে পারলেন না ভাইয়া? আমি মুসাফিরের মন বলে, আমার আল্লাহ আজকে আপনাদেরকে ফেরত দিবে না, আমার আল্লাহ আপনাদেরকে কবুল করে নিবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী যাদের অন্তরে মায়ের দরদ আছে, বাবার দরদ আছে, একটু মায়া লাগে একটা ডাক দেন না বাপ মার কবর আযাব মাফের আশায়, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ গভীর রাতে হচ্ছে না, বলেন না আল্লাহ। আবার বলেন না সোনার সান ভাইরা আমার আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এইবার এই সন্তানটাকে ডাক দিয়ে বললাম, আব্বু আব্বু তুমি কান্দো কেন বলো? আরে বাবাজি, এইবার এই সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা মা আজ তুমি কান্দো কেন? বুঝলাম তোমার বাবা মারা গেছে। ছেলেটা আরো কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, গালের গোস্ত থর থর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, আর চোখের পানি ছেড়ে কান্দে। আর ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই ভাইয়ার আব্বাকে দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর গো, আমার আব্বাও আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো, আমার জন্য এরকম আপেল কমলা নিয়ে আসতো, আমার জন্য এরকম দাঁড়ায় থাকতো। উস্তাদের কাছে বলে আমাকে বাজারে নিয়ে যে দোকানে নিয়ে যাও, অনেক কিছু কিনে দিত। হুজুর
হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ছেলেটার মাথায় হাত দিয়া আমার বন্ধুগণ ডাক দিয়ে বললাম, বেটারে আজ বুঝতে পারলাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। তোর বাবা নাই, তুই বুঝতেছিস কত বড় নিয়ামত হারাইছি। আমাদের বাবা আছে, আমরা বুঝার ভান ধরি, না বুঝার ভান ধরি। ভাইজান এই জন্য প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না। আর ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বেটার আমার সন্তানের প্রতি অনেক দুর্বল, এই ছাওয়াটার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, আমার অনেক কষ্ট হবে। স্বামী গো, আপনি সন্তানের বাবা, আপনার কাছে আমি একটা দোয়া কামনা করি, আপনি দোয়া করবেন আমার স্বপ্নটা যেন ভালো হয়ে যায়, ব্যাখ্যাটা যেন ভালো হয়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি যাও, আমি দোয়া করে দিলাম, তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো হয়ে যাবে, তুমি ঘাবড়াইও না, ফজর আজান দিতে দাও, আমি মামুলাত শেষ করি। এবার বাজান আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেলেন। এই তাহাজ্জুদ নামাজ পড়া শেষ হয়ে গেল, তার কিছুক্ষণ পরে আমার বন্ধুগণ ফজর আজান দিয়ে দিল। ইমাম বুখারীর বাবা এবার আস্তে করে যখন মসজিদ পানে চলে যায়, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নামাজ শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ ফজর নামাজ আনতে ইমাম বুখারীর বাবা চলে গেল আমার বন্ধুগণ ইমাম সাহেবের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে তার কাছে চলে গেলেন। তার কাছে যাইয়া আজমতের সাথে আদব রক্ষা করে সামনে বসলেন। বাবা সামনে বসে দুই হাত সুন্দর করে, কত সুন্দর করে ভাঁজ ভুজ করে নরম মেজাজে ডাক দিয়ে কয়, হুজুর গ মেরা দোস্ত মোহতারাম, একটা কথা বলার জন্য তোমার কাছে আসছি। আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখছে, তবে বিবির গর্ভে বাচ্চা আছে। আমার এই বিবি স্বপ্ন দেখছে, বিবি স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা স্বপ্ন দেখার পর বিবি আমার ঘাবড়ায় গেছে, আর আমি তোমার কাছে আসছি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ যদি একটু শুনিয়া জানায় দিতেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও সন্তানের পিতা, ও গর্ভবতী নারীর স্বামী, আগে আমাকে জানাইতে হবে কি স্বপ্ন দেখছে, স্বপ্নটার আলামত আমাকে বলতে হবে। ডাক দিয়ে বলে, আমার আহলি, আমার বিবি, আমার বেগম, আমার ওয়াইফ, আমার বউ, আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী স্বপ্ন দেখেছে, তার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, এত উঁচু হয়েছে একটা বারের জন্য নিচে নামে না। এই কথা বলার পর বুজুর্গ মানুষ স্বপ্নের ব্যাখ্যা বলবে কিসের? ইমাম বুখারীর বাপকে টান দিয়া বুকে জড়ায় ধরলো, জড়ায় ধরে কপালে একটা চুমা দিল, চুমা দিয়া হাত বাড়ায় ডাক দিয়ে কয়, ভাইরে আমি ব্যাখ্যা ভালো না মন্দে পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে আপনি ওয়াদা করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, আমাকে থুইয়া আপনি জান্নাতে যাবেন না। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায়াসের মন। যদি মুসলমান হয়ে থাকেন, ইমানের টিউব যদি বাস লিক না হয়ে থাকে, আমার ভাইরা হাট্টি মাটিন টিমের কাতারের দালাল যদি না হয়ে থাকেন, আলিফলাম মিমের অনুসারী, আলিফলাম মিমের যদি সওয়াবের অধিকারী হতে চান, তাহলে একটু জবান খুলে বলেন না, ও নেই তুমি খালিক, তুমি মালিক, বলেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায়াসের মন, বলেন যার সাথে মোর, লিল্লাহে তাকবীর। অনেকে ভাবছিলেন সবটা ভাঙি গেল, আর হবে না। ইজ্জতের মালিক কে? কে বলছে ভাঙা মেলা যাবে না? ভাঙা মেলা জমানোর মন মানসিকতা থাকলেই হয়, একটু উদার মনের দরকার। একটু কিসের দরকার ভাই? জোরে বলেন কিসের দরকার? উদার মনের দরকার। আপনারা যদি বলেন তাহলে আমি সামনে আগাবো, তাহলে দোয়া করে দিই। ওর পিছনে ভাইরা চলবে,
আজকের একটা রাত্র না হয় কিছু অংশ আল্লাহর জন্য দিয়েই দিলাম, কথা কয় না, ঠিক কিনা বলে? আবার কয় ফজরের নামাজ পড়া লাগবে না, কথা কয় না। বাজান ফজরের নামাজের সাথে ওয়াজের কি সাথ? নামাজ পড়ার সময় নামাজ পড়বেন, এখন ওয়াজ শোনার সময় ওয়াজ শুনবেন, কথা কয় না। মুমিনের কোনো নামাজ কাজা হয় না। মুমিনের আবার কাজা নামাজ কি? হ্যাঁ, মুমিনের আবার নামাজ কাজা কি? মুমিনের কোনো নামাজ কাজা নাই। কে বলেছে আপনাকে নামাজ কাজা করতে হবে? বলে যদি যদি সময় না পাও পরে মানে না, পীড়িতের আলাপ করে। ইমান আমলে টিউবে বাস্ট হয়ে গেছে, দালাল ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? বলতে আবার কিসে সময় না পাও, সময় পেতেই হবে। আজান হয়েছে যখন মুয়াজ্জিন বলে দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ভাই তোমরা ঘুমাইছেন ভাই, তোমরা আওয়াজই দিবার চান না, আল্লাহু আকবার। আমার ওই যুবক ভাইরে কইতেছে আজানটা গোটাল দেন, গোটাল দেন, গোটা দেওয়া লাগবে। আচ্ছা পরে থামো, আগে আমি ওয়াজটা শেষ করো, এরপর আজান দিন। আছেন তো তোমরা নাকি? পিছনে ভাইরা আবার একটু হাত তুলে দেখান তো, আবার সবাই একটু হাত জাগান তো, সবাই হাত জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামা, কষ্ট হলো আমার ভাইরা, আমার বন্ধুরে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ও দুস্থ মোহতারাম বুজুর্গ মানুষ, মুসাল্লাম বুজুর্গ মানুষ, স্বপ্নের ব্যাখ্যা না বলে তুমি দেখে আমারে সুমা দিলা, আবার জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলো, কিছু বুঝলাম না। আমার বন্ধুগণ ইমাম সাহেব ডাক দিয়ে কয়, কি বলবো ভাই আমার, আপনার কপালে আজকে যে নূর দেখতেছি, এইরকম নূর আমি আর কখনো দেখি নাই। হায় রে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনলাম না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। সে মদিনা যাইতে মন চায়? চায় চায়? মাংনায় যাবে না পয়সা খরচ করে যাবে? দালাল ধরি যাবে না আলালের সাথে যাবে? আলালের সাথে যাইবেন, দুলাল হইবেন। দালালের সাথে গেলে আলালও হবার নন, দুলালও হবার নন, বেলালও হবার পারবেন না। ওই পাহাড়ের কোনাত বসে বসে কাঁদিবেন আর কবেন কুটি আসিলাম, কুটি আসিলাম। দালালের সাথে গেছে নিয়ে পাহাড়ের কোনাত ফেলি থুইছে, এক উক্ত নামাজও হেরেম শরীফে পড়তে পারে না, আলু ভর্তার ডাউল খাওয়া। আসার সময় ফির বিমানে ওঠার আগে কয় দোয়া মাফ করে দিয়েন, যেরকম খেদমত করবে মানে মোর সামনে তেরকম কোনো দালাল আসলে খালি জুতা দিয়ে ডাঙাই। কিসের মাপ? তোর বাপের টাকা দিছিল মাপ কিসের রে? টাকা ফেল এখানে, কথা কয় না। এই জন্য মুই ওই এই কুশুক্র গুলা সাইস্তা করার জন্য মুই এখন এটা হাতত নিছি। মাশাল্লাহ দোতারা তারের মতন মোর সামনে ছিলেন। আমি একটা উমরার হাজির থেকে ৫,০০০ টাকা লাভ করতে পারি না, হিমশিম খাই।
আর এই চোরের ঘরে চোরেরা 15,000 20,000 টাকা লাভ করে। কথা কয় না? একটা উমরার হাজির থেকে মানে স্বচ্ছভাবে হালাল ভাবে, তাও অনেক কষ্ট হবে 5,000 টাকা পাইতে, আর এই 20,000 25,000 টাকা কামাই করে। আরে বাপরে বাপ, সোনের বেড়ার ঘরে থাকছে, এখন 2-3 বছর কাফেলা নিয়ে গেছে, ওই এখন 5তলা ফাউন্ডেশন বাড়ি বানাওছে ওর বাপের টাকা দিয়ে। পেট ডাংরা শয়তান। কথা কয় না? খালি দালাল কও তোমরা, সরকারের দালাল। এই দালালগুলো তোমরা ধরতে পারেন না? এই দালালগুলোর বিচার করতে পারেন না? কথা কয় না? যেগুলা কথা কবে না, মনে করবেন সম্ভবত ভিতরে ভিতরে আমরা ওই গুরু ফেললো, এই জন্য আস্তে কথা বলে। সকল দালালদেরকে চিহ্নিত করা, বিচার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এজন্য আমরা খুব চেষ্টা করেছে আমি যাতে মানে জ্ঞান না হবার পারি। এখন মোর সাথে পারে না, পারে না। কারণ শোনেন, আপনি হালাল চিন্তায় থাকবেন, স্বচ্ছ থাকবেন, কোনোদিন আপনাকে অস্বচ্ছতার বাতাস পাবে না। নিজে ভালো, জগৎ ভালো। নিজে ভালো। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মদিনায় যেতে মন চায়? চায়? কার কার চায়? আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলো, আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। সেদিন আমার ছেলে কয়, হাত নামান, আমার ছেলে কয়, আব্বা তুমি এখন আর কইবা না যে আমি জীবনে একবার, কারণ তুমি তো অনেকবার গেলা। আমার ছেলেটা খুব চালাক। আমার ছেলেটা কয়, আব্বা তুমি এইভাবে বলবা। আমি কইলাম, বেটা কিভাবে কমু? আমার ছেলে কয়, তুমি বলবা, আমি জীবনে বারবার মদিনায় যাব, আমি জীবনে বারবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। বাপ বেটা যখন ঘরের ভিতরে এগুলা করি, ওর বোন আর ওর মাও কয়, লাগছে তুই পাগল। কই ওইটাই জোয়া। এইভাবে যখন আনন্দ হয়, ইসলামী সাংস্কৃতিক, ইসলামী মন মানসিকতা, কি যে মজা লাগে। কেন? হাট্টিমা টিম পরে নাই, আলিফ লাম মিম পড়েছে, ইমানের টিউবে বাস্ট হয় নাই, লিক হয় নাই, এই জন্যই আনন্দ পাওয়া যায়। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর পাক কদমে সালাম জানাব, দিনের নবীর পাক কদমে সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি জীবনে বারবার আল্লাহ মদিনায় যাব। বলেন, আমি জীবনে বারবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। মদিনার ধুলাবালি সুরমা বানাব, মদিনার ধুলাবালি সুরমা বানাব। যাবে চোখের পর্দা খুলি, সেই চোখ দিয়া নবী দেখিব। নারায়ে তাকবীর। মদিনায় যাব, মদিনায় যাব। দেখেন তো কোন লোক কয় না, ওই লোকটা মনে করবেন মদিনার মোহাব্বত, আল্লাহ নবী প্রেম নাই। একটু জোরে আওয়াজ দিয়া বলেন, প্রমাণ করতে হবে কিসের রাইত হইছে। 9টা বাজে কেবল, ওয়াজ কেবল শুরু হইল। কথা কোন ঠিক কিনা? মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর পাক কদমে সালাম জানাব, দিনের নবীর পাক কদমে সালাম জানাব, সালাম জানাব, দুরুদ পড়িব, সালাম জানাব, দুরুদ পড়িব। বলেন, সালাম জানাব, দুরুদ পড়িব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। বলেন, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। লিল্লাহে তাকবীর।
তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে, আল্লাহর বাণী তোমার কাছে পৌঁছে দিয়েছে, ঠিক কি না? তোমার মাঝে জিবরাইল আমিন সদা এসেছে, আল্লাহর বাণী তোমার কাছে পৌঁছে দিয়েছে। কোরআনেরই ছোঁয়া লেগে তোমার দাম বেড়েছে, তোমার মাঝে কদম রেখে জীবন ধন্য করিব, মদিনায় যাবা, মদিনায় যাব, মদিনায় যাবা, মদিনায় যাব, জোরে যুবক জবান খোলো, মদিনায় যাবা, মদিনায় যাব, আমি জীবনে বারবার আল্লাহ মদিনায় যাব, আল্লাহ আমি জীবনে বারবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, লিল্লাহে তাকবীর। এবার ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার নজরে তোমার কপালে এরকম নূর আমি ইতিপূর্বে কোনোদিন তোমার চেহারায় দেখি নাই, আজকে তোমার কপালে এত সুন্দর মুহাম্মদী নূর দেখতেছি। আরে সন্তানের পিতা, আমি তোমাকে বলতে চাই, তোমার কপালে মুহাম্মদী নূর দেখার পর আমার দিল বলতেছে তোমার সংসারে এমন একটা সন্তান আসতেছে, এই সন্তানটা নূরওয়ালা হবে, এই সন্তানটা জান্নাতি হবে, জান্নাতি সন্তানের বাপ মা তো জান্নাতি হবে। এই জন্য আমি বলেছি তুমি জান্নাতি সন্তানের পিতা হইয়া তুমি জান্নাতে যাইবা। আল্লাহ যদি তোমাকে দয়া করে জান্নাত দিয়ে দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যেতে পারবা না, তুমি আমারে নিয়ে যাইবা, এই ওয়াদাটা আমি চেয়েছি। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দুস্থ রে, বুখারীর বর্ণনা আন্নাসুল লিন্নাস, মানুষ মানুষের জন্য, এখানে শুধু আমি তোমাকে ওয়াদা দিতে চাই না ভাইজান, তুমিও আমার হাতে হাত রাখো, আমিও তোমার হাতে হাত রাখি, দুজন দুজনকে প্রমিস করি, শপথ করি, আল্লাহ পাক যদি দয়া করে জান্নাত দেয় তবে আমাদের উভয়ের নিয়ত আছে আমরা আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। দোস্তরে দুইজন মিলে আমরা ওয়াদা দিই, বিরক্ত হইতেছে নাকি? কষ্ট হইতেছে? ভাল লাগতেছে না? বাজানরে অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। এই পাগলের ব্যাপারে রাত্র যত গভীর হয়, এই পাগলের কণ্ঠ আমার আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। তবে বাজান আজকে ৩-৪ দিন যাবত আমার ভাইরা আবহাওয়া চেঞ্জের কারণে, অতিরিক্ত তাপদাহর কারণে বাজান আমার বন্ধুগণ গরম ঠান্ডায় আক্রান্ত হয়েছি। এটা আমার আল্লাহ রব্বুল আমিনের দয়া। মুমিনের যখন কোনো অসুখ হয়, আমার বন্ধুগণ এই অসুখের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়। আরে বাবাজি, এই জন্য সঙ্গত কারণে বাজান আমি হয়তোবা আপনাদেরকে যতটুকু ক্লিয়ারেন্স দেওয়া দরকার, স্পিকিং পাওয়ারটা যতটুকু ক্লিনের দরকার, বাবা পরিষ্কারের দরকার, অতটুকু বাজান পরিষ্কার করে বলতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই গো, আল্লাহ পাক যদি আবার কোনো বছর এই ময়দানে আনে, সুস্থ সবল হিসেবে যেন আল্লাহ আনে, আর এত দেরি নয়, আরো তাড়াতাড়ি এসে আমার বন্ধুগণ খোলাসা মন করে লম্বা সময়, দীর্ঘ টাইম, লংজিভিটি সময় নিয়ে আমি কথা বলবো। তবে রে বন্ধু,
আজ যেহেতু শুরু করে দিয়েছি ফিনিশিং দিয়ে দিই বাবা, একটা লোক ওই দিক সেদিক নজর দিবেন না বন্ধু। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ভাই রে, দুজনকে ওয়াদা দেই, আল্লাহ পাক যদি আপনাকে দয়া করে জান্নাত দেয়, আপনি আমাকে থুইয়া জান্নাতে যাবেন না। আবার আল্লাহ যদি আমারে দয়া করে জান্নাত দেয়, আমি আপনারে থুইয়া জান্নাতে যাব না। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। আসো না ভাইয়া, দুইজন ওয়াদা দিয়া একজন আর একজনকে করি ধন্য। ও বাজান, এবার দুইজনকে ওয়াদা দিল। ওয়াদা দেওয়ার পর এইবার ইমাম বুখারীর বাবা বলে, হুজুর মেরা দোস্ত মুহতারাম, বলো তো দেখি আমার বিবি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার বলল, বন্ধুরে আগে তুমি বলো, তোমার বিবির গর্ভে বাচ্চা আসার পর তুমি আর তোমার বিবি, স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর কাছে কি বলেছো শুনাইয়া এই কথাটা আগে আমার শোনা লাগবে। তার মানে বাচ্চা গর্ভে আসার পর, তোমার বিবির গর্ভে পেটে বাচ্চার আলামত বুঝতে পারার পর, তুমি আর তোমার বিবি, স্বামী আর স্ত্রী কি দোয়া করেছিলে একটু আমার জানা দরকার। এটা জানলে ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ও আমার, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক কিনা? ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর। ছোট ভাইরা, কলিজার টুকরারা, বলো না কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, কথা বলেন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। থামেন, একটা ভুল সংশোধন করে দিই। অনেক বক্তা দেখবেন টেবিলের উপরে কোরআন শরীফ রাখি তাফসীর করেছে। টেবিলের উপর কোরআন শরীফ মানে বাপের বেটা, কোরআন সামনে তিনি তাফসীর করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ করে পাও টেবিলত লাগি গেল। কার গাওত নাতি লাগিল? 1000 বছর তাফসীর করবা, কোরআনের গায়ে লাত্তি দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি পারি না কোরআন শরীফ সামনে রেখে বয়ান করতে, পারি না ভাই, ফকর করতেছি না, কিন্তু আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনকে তুমি গোপন ভাবে সম্মান করবা, আল্লাহ তোমাকে সম্মান বাড়ায় দিবে। কোরআন শরীফটা টেবিলে এনে রাখলেন, আপনি রাখছেন ভালো নিয়তে, কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য সতর্ক থাকবেন। হ্যাঁ, কোরআন শরীফ আপনি যখন রাখবেন
যিনি বয়ান করবেন, যিনারা রাখবেন, খেয়াল রাখতে হবে পা দুটা যেন টেবিলের সাথে লাথি না লাগে, কারণ এই কোরআনের উপরে শ্রেষ্ঠ কিতাব আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা, কেউ বা দিবি আখিরি গুসল, কেউ বা দিবি আখিরি গুসল, কেউ বায়ানবি আবার আতরদানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ হয়, কবর জায়গা ভালো নয়, কবর। এই আমলটা কিভাবে শিখবেন, কি দিয়ে শিখবেন? ওই যে ওই কথাটা টিউবে যদি লিক থাকে তাহলে এক্ষুনি এই বাস তার লিক বুঝান, এইটা দিয়া কি দিয়া, মাগোহি আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার, মাগোই আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার, মাগোই আমি পড়ব আবার জি, মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার, শিখতে হবে, শিখাইতে হবে। এ কথা কার? আল্লাহর। আর রাসূল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি দামি মানুষ, উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কম ঝাড়বাড়ির বাবাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে অজর পাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে কোরআন শিক্ষা কার্যক্রমের একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সে কথাটাই বলেন, তোমাদের ঈমান নামক টিউব যদি লিক এবং বাস থেকে বাঁচাইতে চাও তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম। কি নির্দেশ? তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। এই নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দাওয়া দেখে যাবেন না, কেউ কারো ওঠা দেখে উঠবেন না। বাজানো আমার বন্ধুগণ, অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আমার ভাই গো, এতটুকুন দাবি করে বলতে পারি এই অদমের গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। কেননা কিছুদিন পূর্বে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, তবে মক্কায় ছিলাম মাত্র 2 দিন, 2 দিন ওনার 1.5 দিন, আর মদিনাতে ছিলাম প্রায় 1 মাসের ঊর্ধ্বে। আমার বন্ধুগণ, সেই সোনার মদিনায় ঈদ করে তারপরে দেশে এসেছি। ভাইজান কত বছর যাবত কত বছর যাবত লাগাতার সোনার মদিনায় ঈদ করতে হয়, রমজান মাসে মদিনায় থাকি। আরে বন্ধু, এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না বাবা। ছোট বন্ধুগণ, তোমরা রাজনীতি করো, তোমাদের রাজনীতিতে আমি ত্রুটি ধরি না। তোমরা যেমন রাজনীতি ফ্যামিলির সন্তান, আমাদেরও তো কিছু না কিছু পরিচয় আছে ভাই গ। কিন্তু মনে রাখবা, কোনো পেশা, কোনো নেশা, কোনো আশার কারণে যেন আল্লাহর উপর থেকে ভরসা নষ্ট না হয়ে যায়। আলেম ব্যক্তিদের সাথে যেন কোনোদিন আদবের খেলাপ না হয়। আল্লাহ রব্বুল আমিন তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘটনাক্রমে সঙ্গত কারণে, অনিবার্য কারণে একটু অপ্রাসঙ্গিক একটু রাগ করেছিলাম। সরি, আফওয়ান, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়া, মনে কষ্ট নিও না। আল্লাহ পাক তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন, এই দোয়া এবং কামনায় আল্লাহর দরবারে করে আমি বিদায় নেব। তবে রে বন্ধু,
সকলার জন্য, সকলকে অবগত করার জন্য কথাটা বলছি। ভাববেন না মনে হয় হুজুর দেরি করে আসছে, হুজুর সামান্য প্রকার বয়ান করে চলে যাবে। না না বাজান না, চেষ্টা করব কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর অনুরোধ করব, কেউ মনে করবেন না রাত্র গভীর হয়ে গেছে। ঈমান যদি বৃদ্ধি হয়ে থাকে, ঈমান বৃদ্ধির লক্ষণ হলো ঈমান আমলের কথা, কোরআন সুন্নাহর কথা যখন হবে, ঈমানদার মনে মনে বলবে কিসের রাতের 11টা, কিসের রাত 12টা। ঈমানদারদের কাছে ঈমান ঠিক করার জন্য আল্লাহর আইন, নবীদের শাসন 24 ঘন্টার জন্য ভরপুর। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, মানুষ তোমরা যদি ঈমান নামক টিউবের লিক এবং বাস বন্ধ করতে চাও, তোমরা যদি চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় থেকে হেফাজত হতে চাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলল তোমরা সেটা ধরো, আমার নবীজি তোমাদেরকে যেটা ছাড়তে বলল সেটা তোমরা ছেড়ে দাও। আরে বন্ধু, কি ছাড়বো কি ধরবো? যেহেতু মাদ্রাসার মাহফিল, এক কথায় আমরা হাট্টিমাটিম ছেড়ে দেব, আলিফ লাম মিম ধরব। কারা কারা তৈয়ার আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হাট্টিমাটিম যেখানে, আলিফ লাম মিম যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, বিবেকের কান লাগায় শোনেন। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যান। এমন একটা তথ্য দিয়ে দেব, আমার বন্ধুগণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আহারে হুজুর, কোনোদিন এই ঘটনাটা এইভাবে শুনি নাই, কোথায় পাইলেন গো? কেমন করে এটা আপনি কেমন করে সাজাইলেন? না না বাজান, বাহাদুরি করছি না, আপনারাও জানেন, কিন্তু বাজান এরকম ফুটে অনেকে তুলতে পারে না। একই গান দেখবেন, এক শিল্পী গায় একরকম, একই ওয়াজ এক বক্তা করে একরকম, আর এক বক্তা করে দেখবেন অন্তরে গেতে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো গুরুজন বলেন, মুখেই জয় মুখেই ক্ষয়, লম্বা করার কোনো সুযোগ নাই। ও বাবাজি, কোন মানুষের আমি আমল করব, নবীজিকে মহাব্বত করি, আমি আমার বেটা বেটি কোরআন শিক্ষা দেব। আমার বন্ধুরে, কোন মা যদি গর্বে হাত রেখে বেটা বেটি, বেটা হোক আর বেটি হোক, আমার বন্ধুগণ যদি সুসন্তান বানানোর নিয়ত করে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাপ মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনের হামেলের মা বাপ হিসাবে কোরআনুল কারীমের সুপারিশে এবং কি নবী মুহাম্মদের সুপারিশে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন না সুবহানাল্লাহ? আরে বাবাজি, ঘটনাক্রমে যেহেতু কথা প্রসঙ্গে কথা চলে আসলো, এই জন্য আমি কথার আপনাদেরকে পাই পাই করে শুনে দিয়ে যাই। তবে মনে রাখবেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দীর্ঘ 1 সপ্তাহের সফরে আমি আসছি ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কিন্তু সঙ্গত কারণে রাত্রিতে আবার ঢাকা আমার চলে যেতে হবে। আবার ফের 6 তারিখ আমার দিনাজপুর এই বিরল এলাকায় আসতে হবে। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। আমি এই কথাটা কেন বলছি বাবা? ভালো মেয়েটাকে গতকালকে মাদ্রাসায় পাঠাইলাম, আজকে কেমন জানি মাগরিবের নামাজের পর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার টিচারগণ ছুটি দিয়ে দিয়েছে। হঠাৎ করে কেমন জানি শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে, তার মানে কঠিন জ্বর। মেয়েটা আমার মাগরিবের পরে ফোন দিয়ে কয়, আব্বা আব্বা, আমি 3 দিনের জন্য আমাকে ছুটি দিয়েছে, আমি বাসাতে চলে আসছি। আমি ডাক দিয়ে বললাম, মা গো, মা তোমার জ্বর, মা তুমি ডরাইও না, আমি রাত্রিবেলা আবার তোমাকে দেখার জন্য চলে আসবো। মেয়েটা আমার কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু
আবার তুমি আসবা, আবার তুমি যাইবা না বাবা, দরকার নাই আব্বু, রোডঘাট ভালো না আব্বু, তুমি আসা লাগবে না আব্বু, তুমি দোয়া করিও আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়, তবে আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। মেয়েটা আমার ডাক দিয়ে বললো, আব্বু 1 সপ্তাহ পর আসবা, আমি নিয়ত করে আছি 1 সপ্তাহ পরে শুক্রবারে আমি আমার বাপজানকে দেখব। বাজানো মেয়ে ছেলে 2 জন এবং বিবি, এরা 3টা মানুষ আমার অপেক্ষায় থাকে এবং থাকবে। আমি কেন এই কথা বললাম বাবাজি, এমনও তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার মেয়ে আমার ছেলে আমার চোখ বন্ধ দেখে কাঁদবে। এই যে আমার সোনার চান ভাই আমার, কে কি ভাই কি বুঝছে নাকি যে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে? হায় রে, একদিন তোর সোনার দেহ থাকবে না রে, হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, কিসের টাকা কিসের করি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, কথা বলেন ঠিক না ব্যাঠি? ও বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, বারবার বলি কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বারবার সাক্ষী দিতেছে, কেন সাক্ষী দিতেছে জানি না, আমার মন বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি রে বন্ধু, কিন্তু কে জানি বাজানো নেককার বান্দা হয়ে বসে আছে, কার কোন ছোট্ট ভালো কাজটা যেন আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। ওই একজন ভালো লোকের উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে রে। ছোটবেলায় যখন এই ঠাকুরগাঁ জেলায় ওয়াজ করতে আসতাম, একটা সিনিয়র বক্তা ছিল ঠাকুরগাঁ জেলার গৌরব, মাওলানা মরহুম আবু বকর সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক মারা গেছে। আমার বন্ধুগণ নীলফামারী অঞ্চলের, মানে নীলফামারী আর ঠাকুরগাঁ মানে দেবীগঞ্জ আর ওই ঠাকুরগাঁ জেলার শেষ থানার সাথে একটু এক করে তার বাড়ি ছিল, কিন্তু আমরা ভাবতাম যে সে ঠাকুরগাঁই থাকতো। আমার বন্ধুগণ এই আবু বকর সাহেব এভাবে বলতে, এভাবে এভাবে প্রায় ছন্দ বলতো। আর জয়পুরহাট থেকে একজন বক্তা আসতো, উনিও মারা গেছে, শফিকুল ইসলাম আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান, উনি এসে এভাবে বলতো, ছোটবেলায় শুনতাম তফসির শুনতাম, আর এইভাবে কানের মধ্যে নিয়ে এটা ব্রেনে আমি এটা ধারণ করে রাখতাম। হায় রে তুমি খালিক, তুমি মালিক, বলেন না খালেক মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন যে যেমনে পড়ুক খালি শুদ্ধ হইলেই মজা। ঠাকুরগার যদি একটা গরিব মানুষের সাওয়াও যদি কোরআন পড়ে, ও যদি চিকন কণ্ঠ দিয়া মানে বাঁশি সুর দিয়া বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ভাল লাগে না? আবার ফির যদি কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি ওরা যদি ফির আবার কান্না বিদ্যুৎ করতে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কোরআন, এ কোরআনের সুর
পৃথিবীর এমন কেউ নাই যে এই সুরকে ক্ষয় বানাইতে পারে, পরাজয় এনে দিতে পারে। এ কোরআনের জয় আছে, পরাজয় নাই। হয়তো মাঝে মাঝে একটু পরীক্ষা আসতে পারে, একটু ল্যান্ডিং প্রসেস হইতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নাই। যদি মুমিন হও, বিজয়ের মালা গলায় আসবেই ইনশাআল্লাহ। বিজয়ের মালা পরাবেন কে? ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কথাটা কার? আপনাদের কষ্ট হচ্ছে বাপ? বেদার হইতেছে? আর 20-30 মিনিট চলবে? কতক্ষণ? হ্যাঁ, তাহলে আমি বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ভাই তোমরা হামা কাটকানোর ফান্দ করছেন, মুই তো মরি দেন ছাড়াই চালান যায়। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,